সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া এবং আজকে মাওলানা ভাসানী ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনারকে শ্রদ্ধা জানাই এবং ওনার শ্রদ্ধা জানানোর প্রত্যেকটা কার্যক্রমের সাথে নেতারা পার্টি জড়িত ছিল। আমিও মাওলানা ভাসানী ওনার নামের আগে মাওলানা উনি কিন্তু মাওলানা নামের আগে কিন্তু মাওলানা আছে। এই যে মাওলানা আছে এটাই যে সংখ্যাগরিষ্ঠতা। এই যে মাওলানা বিষয়টা হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, 93 মানুষ মুসলমান। এই মুসলমানের নেতৃত্ব, মুসলমানদের পক্ষে কথা বলা মাওলানা ভাসানী কিন্তু পক্ষে ছিলেন। বাংলার ভাষা ছিল বাংলাদেশের প্রতীক, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতীক, বাংলাদেশকে শোষিতের হাত থেকে বাঁচানোর প্রতীক। এই কারণে উনি কিন্তু মাওলানা ব্যবহার করতেন। এখন আমরা যদি মাওলানা ভাসানীকে যদি শ্রদ্ধা জানাইতে চাই তাহলে বাংলাদেশকে আমাদের ভালোবাসতে হবে। বাংলাদেশকে এই শোষণ নির্যাতন, বাংলাদেশকে নিপীড়িত অত্যাচারিত হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মাওলানা ভাসানীর আদর্শ আমাদের নিতে হবে। এই যে মাওলানা ভাসানী, মাওলানা শব্দটা এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নেতৃত্ব দেওয়ার প্রতীক। এই প্রতীক সব মুসলমান। এই যে সামনে যে সামনে যে বাজেট আসতেছে, 2 মাসে বাজেট ঘোষণা করা হবে, এই বাজেটে সংখ্যাগরিষ্ঠতা মুসলমানদের প্রতিফলিত হতে হবে। বাজেটের ভিতরে বাজেটের টাকা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্য, বাজেটের প্রত্যেকটা টাকা করতে হবে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাজেটের প্রত্যেকটা টাকা ঘোষণা করতে হবে। জুলাইয়ের যে হাজার মানুষ মারা গেছে, 1000 মানুষ মারা গেছে, তারা তাদের দলীয় রাজনীতি সরকারের ভিতরে ধরে রাখতে হবে। সরকার থাকবে সাধারণ মানুষের জন্য, সরকার থাকবে দেশের উন্নয়নের জন্য। এখানে সরকারের ভিতরে দলাদলি এটা জুলাই আন্দোলনের ছিল না। জুলাইয়ের প্রতীক ছিল কোন সরকার হবে সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ রাজনীতি মুক্ত, দলীয় রাজনীতি মুক্ত। সেক্ষেত্রে আমরা যদি জুলাইকে শ্রদ্ধা জানাতে চাই তাহলে দলীয় রাজনীতি থেকে সরকারকে দূরে রাখতে হবে। মাওলানা ভাসানী যেভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতীক হিসাবে রাজনীতি করছেন, আমরা আগামী বাজেটে সংখ্যাগরিষ্ঠতা মুসলমানদের জন্য বরাদ্দ থাকতে হবে। তাদের বাদ দিয়ে, তাদের অবহেলা করে, তাদের দূরে সরে রাখে বাংলাদেশ তখন উন্নয়ন বর্জন করতে পারে। এই কথাটা প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমান কিভাবে মুসলমানদের প্রতীক হিসাবে নেতৃত্ব দিচ্ছে, এই বিষয়টা ভিতরে বাজেটের ভিতরে তারা যাতে লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, পুরোজন যাতে উভয় যাতে সমান অধিকার পায়, বৈষম্য মুক্ত করতে হবে। আগামী বাজেটে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সংখ্যাগরিষ্ঠ কথা রাখতে হবে। আগামী বাজেটে প্রত্যেকটা মানুষ যাতে তাদের জন্য বরাদ্দ থাকে এবং থাকতে হবে। এই বাজেটের ভিতরে কোনো বৈষম্যমূলক কোনো থাকা যাবে না। এই বাজেটের ভিতরে বাংলাদেশ বিপ্লব হবে এরকম থাকা যাবে না। আমরা ভারতকে বলতে চাই, ভারত আপনারা সৃষ্টি হয়েছে 1947 সালে, এই ভূখণ্ড সৃষ্টি হয়েছে 1947 সালে, এই ভূখণ্ড সৃষ্টি হয়েছে 1947 সালে এবং ভারতও সৃষ্টি হয়েছে 1947 সালে। একই দিন ভারতও স্বাধীনতা পাইছে, এই ভূখণ্ড ভূখণ্ড তৈরি হয়েছে, রাজনীতি কার্যক্রম শুরু করছে, তার যাত্রা শুরু করছে। ভারত আমাদের দূরের কেউ না, পরিষ্কার কথা, ভারত আমাদের দূরের কিছু না। ভারত যদি তাদের যাত্রা শুরু করতে ভারতের জন্য আমরাও এই ভূখণ্ড